ভিউয়ার্স, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, তাহলে আপনাদেরকে ইউটিউবে দুইটা জিনিসের প্রতি ফোকাস দিতে হবে। এক হচ্ছে আপনাদের ভিডিও কোয়ালিটি এবং দ্বিতীয় হচ্ছে আপনাদের অডিও কোয়ালিটি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ভিডিও কোয়ালিটি নিয়ে আলোচনা করব না, কারণ আমাদের প্রত্যেকেরই কাছে প্রায় 99% মানুষের কাছেই যে ফোনটা রয়েছে এই ফোনের ক্যামেরা রেজুলেশন হচ্ছে 5 মেগাপিক্সেল। আর 5 মেগাপিক্সেল দিয়ে কিন্তু খুবই চমৎকার এবং ভালো একটা ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। তো গাইস, আজকের ভিডিওতে আমরা ভিডিও কোয়ালিটি বাদ দেবো, এখন আমরা আলোচনা করব অডিও কোয়ালিটি নিয়ে। ফার্স্ট, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার অডিও কোয়ালিটি যদি একেবারে খারাপ হয়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কেউ দেখবে না। কারণ বর্তমান সময়ে কিন্তু প্রচুর কম্পিটিশনের সময়, এই সময়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই বেটার ভালো ভিডিও এবং অডিও কোয়ালিটি দিতে হবে। কারণ প্রত্যেকেই কিন্তু এখন ভালো এইচডি ভিডিও এবং ফুল যে অডিও কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু একদম প্রফেশনাল কোয়ালিটির অডিও দিয়ে যাচ্ছে। এই সময় এসে আপনি যদি খুবই লো কোয়ালিটির অডিও সাউন্ড কোয়ালিটি আপনাদের অডিয়েন্সকে দেন, তখন কিন্তু তারা ডিমোটিভেট হবে এবং একটা বিরক্ত ফিল করবে। তখন কিন্তু তারা সেই ভিডিওটা আর দেখবে না। সো আপনার অডিয়েন্স যাতে বিরক্তিকর ভাব না নিয়ে আপনার ভিডিওটা দেখে, এই জন্য আপনাদেরকে অবশ্যই ভালো একটা মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করতে হবে। তো গাইস, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এখন আমরা কোন মাইক্রোফোনটা ইউজ করব। আমাকে অনেকেই বলেছেন যে ভাইয়া, আপনি অডিও রেকর্ডটা কোন মাইক্রোফোন দিয়ে করে থাকেন, অবশ্যই জানাবেন। তো গাইস, এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা অবশ্যই যে কাজটা করতে পারেন, ইউটিউবাররা প্রায়ই এই অডিও মাইক্রোফোনটা ব্যবহার করে থাকে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বয়া M1-এর একটা মাইক্রোফোন। আপনারা যদি বলেন যে কত পার্সেন্ট ইউটিউবার এই বয়া M1 মাইক্রোফোনটা ব্যবহার করে থাকে, তাহলে আমি বলবো যে প্রায় 90%, অর্থাৎ 100 জন ইউটিউবারের ভিতরে প্রায় 90 জন ইউটিউবারই কিন্তু এই বয়া M1 মাইক্রোফোনটা ব্যবহার করে থাকে। বিশেষ করে ছোট থেকে বড় ইউটিউব পর্যন্ত আপনারা দেখবেন, শুধু বাংলাদেশে না, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, লন্ডন, মানে প্রত্যেকটা কান্ট্রিতেই প্রায় 100 জনের ভিতরে 90 জন ইউটিউবার এই বয়া মাইক্রোফোনটা ব্যবহার করে থাকে। কারণ এটার অডিও সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। আর এটা আপনারা এখন শুনতে পাচ্ছেন, আমি কিন্তু এখন নিজে বয়া M1 মাইক্রোফোনটা ব্যবহার করতেছি। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই একটা মাইক্রোফোন কিনে নেবেন যাতে আপনাদের অডিয়েন্সকে ভালো একটা অডিও কোয়ালিটি দিতে পারেন। কারণ ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবার আছে, আমাদের অডিও কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছে তারা সেই ভিডিওটা দেখবে না। সো এই জন্য আমাদেরকে অবশ্যই অডিওর প্রতি ভালো ফোকাস দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই বয়া M1 মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। আর এটার প্রাইসটাও কিন্তু খুবই কম, মাত্র 900 থেকে 1000 টাকার মধ্যে আপনারা এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন। আর কেনার সময় আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু বাজারে ডুপ্লিকেট প্রচুর নেমে গেছে, অর্থাৎ 2 নম্বর প্রোডাক্ট বাজারে অনেক চলে আসছে। সো কেনার সময় অবশ্যই একটু ভেরিফাই করে কিনবেন। কীভাবে এটা ভেরিফাই করতে হয়, এটার আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর এই মাইক্রোফোন নিয়ে তেমন বলার কিছু নয়, এটা আপনারা সকলেই জানেন। যারা প্রত্যেকটা ইউটিউবার আছেন তারা কিন্তু কম বেশি, আমার বিশ্বাস যে 99 জন ইউটিউবারই কিন্তু এই মাইক্রোফোনটাকে চেনেন। তো এটা এখন আমি আনবক্সিং করে আপনাদেরকে আর দেখাবো না। যদি আনবক্সিং ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমার ভিডিওর অডিও রেকর্ডিংয়ের মেইন হিস্টোরি, অর্থাৎ আমি যে অডিও রেকর্ড করে থাকি এটা কিন্তু এই বয়া M1 মাইক্রোফোন দিয়ে। আর আপনারা যদি একটা ভালো মাইক্রোফোন পারচেস করতে চান কম দামের ভিতরে, তাহলে আমি সাজেস্ট করব বয়া M1 মাইক্রোফোনটা পারচেস করে নিন। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই জানানো ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।